অভিজাত নিধনের পরিকল্পনার তথ্য আগে থেকে পেয়েও কোনো পদক্ষেপই নেয়নি জাতিসংঘ, বরং তা উপেক্ষা করে গোপন করার চেষ্টা করেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আইএলওর সাবেক কর্মকর্তা রিচার্ড হোর্সে মে মাসে জাতিসংঘকে এই পরিকল্পনার কথা জানিয়ে প্রতিবেদন দিয়েছিলেন। রিপোর্ট করছেন আলিমুল রাজি। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ সকাল 9:20 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকায় অবতরণের কথা রয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজ নেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে বর্ণিল সাজে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে গত 17 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান শেখ হাসিনা। শুভেচ্ছা জানান। কেউ যেন রাস্তার মধ্যে না দাঁড়ায় এবং কোনো যাতে যানজট সৃষ্টি না হয়, জনগণের যাতে কোনো বিবেচনা করেই আমরা এই নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণ তারা সকাল 8:30 থেকেই রাজপথে থাকবেন। চট্টগ্রামের সদরঘাট এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস। শুক্রবার ভোরে বাসা থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রতিবাদে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ভাঙচুর ও গাড়িতে আগুন দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করেছেন সুদীপ্তের বাবা মেঘনাথ বিশ্বাস। প্রতিদিনের মতো বাসায় ঘুমিয়েছিলেন সুদীপ্ত বিশ্বাস। ভোরে তার বাবা মন্দিরে যাবার সময়ও সুদীপ্তকে বিছানায় রেখে গেছেন। সকাল 7টার দিকে কয়েকজন অপরিচিত যুবক সুদীপ্তকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আহত করে সুদীপ্তকে বাসার সামনে ফেলে রেখে যায়। এলাকার লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঘণ্টাখানেক পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পরিবারের লোকজন। সম্মেলন ছিল, ক্রিয়া সম্মেলন, ওখানে গেছি, যাওয়ার সময় দেখে ছেলেটা ঘুমাচ্ছে। এখন হঠাৎ করে আমার ফোন করে জানালো মেডিকেলে আসবে। পাড়া প্রতিবেশী ও ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, সুদীপ্তের সাথে কারো দ্বন্দ্ব থাকার কথা নয়, তাই কাউকে সন্দেহ করা যাচ্ছে না। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদের শাস্তি দাবি করেন তারা। ছাত্রলীগ কলেজ ছাত্রলীগ করছে, পরে মহানগর ছাত্রলীগের নেতৃত্বে আসছে। ওর মেধা এবং ওর রাজনৈতিক চলার মধ্যে আমি যতটুকু দেখছি, রাজনৈতিক কারণে ওকে হত্যা করবে এরকম আমার মনে হচ্ছে। মূল হত্যাকারী যে বা যারাই হোক তাদেরকে শনাক্তকরণ, তাদেরকে শাস্তির আওতায় আনতে আমাদেরকে, আপনারা যে সংবাদকর্মীরা আছেন, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাবো। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে জানা যাবে। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যায়নি। আমি জাস্ট আসছি লাশটা সরতাল করতে, তারপরে আমরা থানায় যাই আনুষ্ঠানিকভাবে এটা সব কিছুই আমরা খোঁজখবর নিতেছি। কোথায় সিসি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, অলরেডি আমাদের টিম কাজ করতেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে মাস্টার্স পাশ করা সুদীপ্তের বাড়ি চট্টগ্রামের পটিয়া হলেও থাকতেন নগরীর